ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বহরমপুরে তরুণীর রহস্য মৃত্যু, ভাড়া বাড়ির 3 তলা থেকে তরুণীর দেহ উদ্ধার। তরুণীর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ভাড়া বাড়িতে সঙ্গীর সঙ্গে ওই তরুণী থাকতেন বলে খবর। বহরমপুরে তরুণীর রহস্য মৃত্যু, ভাড়া বাড়ির 3 তলা থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। ঘটনায় তরুণীর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীকে খুন করা হয়েছে এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের তরফে। ভাড়া বাড়িতে সঙ্গীর সঙ্গে ওই তরুণী থাকতেন বলে খবর। আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। শাসনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। আত্মীয়ের বাড়িতে নাবালিকাকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ। 6 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আত্মীয়। থানায় অভিযোগ করা হয় নাবালিকার পরিবারের তরফে। বারাসাত মেডিকেলে চিকিৎসাধীন ওই নাবালিকা। শাসনের ঘটনা, যেখানে আত্মীয়ের বাড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। 6 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ। গ্রেপ্তার আত্মীয়। দিন আমি আমার মেয়েকে নিয়ে আসি বাড়িতে আনি, এনেও বায়না করে যে পিসির বাড়ি যাবে। পিসির বাড়ি গেছে, গিয়ে পিসির বাড়ি রাত্রিরে গিয়ে ওর সাথে পিসি 5 তলায় গিয়ে আমার মেয়ের সাথে খারাপ কাজ করেছে। করে যখন আমি বাড়ি নিয়ে যাই, তখন নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করি, করে তারপরে বললো ওখান থেকে আমাকে এসে কেস করে। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ উদ্বোধন করা হলেও সুপার স্পেশালিটি ডাক্তার কিন্তু নেই। আমাদের রোগী অ্যাক্সিডেন্ট হয়েছিল, এমডিএনএ নিয়ে আসলাম, ডাক্তার কিছু নেই। বিনা চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেছে। এখানে নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টগুলো আছে, ডাক্তার নেই। এই অবস্থায় আজকে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ঢুকছে চরম সমস্যায় রোগীর পরিবার পরিজন। এখানে অবস্থায় উত্তরবঙ্গে একটা এইমসের প্রয়োজন নেই, এই প্রশ্ন এখন সর্বোচ্চ। বিগত 27 থেকে 28 ঘন্টা তল্লাশির পরে রাসবিহারী পার্শ্বস্থ প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডে একটি লটারি সংস্থার অফিসে অবশেষে এলো টাকা গোনার মেশিন। ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ আনঅ্যাকাউন্টেড ক্যাশ উদ্ধার হয়েছে। টাকা গোনার একটি মেশিন এনেছেন ইডির একজন আধিকারিক। সংস্থারই একটি গাড়িতে করে ঠিক সকাল 10:50 নাগাদ টাকা গোনার মেশিন নিয়ে আসেন। ইডি সূত্রে জানা যাচ্ছে এই বিপুল পরিমাণ আনঅ্যাকাউন্টেড ক্যাশ, সেই ক্যাশ কাউন্টিংয়ের কাজ চলবে। অন্যদিকে এই অফিসের পাশাপাশি এই সংস্থার কর্ণধার পার্শ্ববর্তী এলাকায় তার যে আবাসন, সেই আবাসনেও একই সঙ্গে চলছে হানা। সেই মানি ট্রেলের তদন্ত করতে নেমেছে ইডি। বিগত 27 থেকে 28 ঘন্টা ধরে একদিকে প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড, অন্যদিকে কবি ভারতী সরণি, 2 জায়গায় সংস্থার অফিস এবং মালিকের বাড়িতে একযোগে চলছে ইডির তল্লাশি। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। দিকে নজর রাখবো। ইসকন নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি বাংলাদেশি কট্টরবাদীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। গোটা বাংলাদেশের রাস্তাঘাটে হিন্দুদের হত্যা করার হুমকি। ইসকন নিষিদ্ধ না হলে বারবারই আমরা দেখিয়েছি আপনাদের যে দাবি তোলা হচ্ছে বাংলাদেশ থেকে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি। ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়। অতীতে আমরা যেমনি ভাবে একটি জালেম সরকারের, একটি ফ্যাসিস্ট সরকারের পদতলে এদেশের জনগণ বঞ্চিত হয়েছে, এদেশের জনগণ জনমের শিকার হয়েছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। আমরা চলে যাব নিউজ রুমে, যেখানে আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে। কিশলয়, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার হুমকি কট্টরপন্থীদের। আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। কিশলয়,
স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে কট্টরপন্থী একজন নেতার ভিডিও ভাইরাল হয়েছে। এর আগেও আমরা ভাইরাল হতে দেখেছি বিভিন্ন একই রকম ভিডিও। তিনি বলছেন যে বাংলাদেশের রাস্তাঘাটে কোট আনকোট হত্যালীলা ঘটানো হবে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়। হত্যালীলা ঘটানোর হুমকি দিচ্ছে এই কট্টরপন্থী নেতা। তিনি বলছেন ভয়ঙ্কর পরিস্থিতি ক্রিয়েট করে দেব, সৃষ্টি করে দেব। একমাত্র দাবি ইসকনকে নিষিদ্ধ করতেই হবে বাংলাদেশে। ইসকন অর্থাৎ হিন্দুদের একটি অত্যন্ত বড় সংগঠন। বাংলাদেশে যারা সংখ্যালঘুদের জন্য কাজ করে, হিন্দুদের জন্য কাজ করে, হিন্দুরা একত্রিত হয়ে যেখানে পুজো আচ্ছা করেন যে মন্দিরগুলোতে, সেরকমই ইসকন মন্দিরের ভিতরে হিন্দুরা যাতে না যেতে পারেন, সেই ইসকন মন্দির যাতে নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশে, সেই দাবিতে কি বলছেন তারা? বলছেন যে যে কোনোভাবে নিষিদ্ধ করতে হবে। এবং এই কট্টরপন্থী বলছে যে সে হত্যালীলা করবে, তারা হত্যালীলা করবে রাস্তাঘাটে। আমি বলছি না, তার ভাষা, তার কথা। এবং তার পরিপ্রেক্ষিতে যে বার্তা উঠে আসছে ইসকনের তরফে, আমরা বারবার দেখেছি ইসকনের তরফে বলা হয়েছে শান্তির কথা, শান্তি প্রতিষ্ঠার কথা, ভ্রাতৃত্বের কথা। ইসকনের থেকেও এই কথা বলা হয়েছে। এবং হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু তিনিও বারবার একই কথা বলেছেন। আমরা দ্রুত শুনবো। চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দুদের ঐক্যের বার্তা দিলেন এবং তারই সঙ্গে সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন। কি বললেন চিন্ময় কৃষ্ণ প্রভু, শুনবো। সংঘবদ্ধ হন, বিভক্তি থেকে বেরিয়ে আসুন। আজকে যারা বিভক্তি করে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছেন, সেই ধরনের দালালদেরকে বলছি ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার। সনাতনী সমাজ জেগে উঠেছে। আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে গিয়ে দেখছি প্রতিটি মানুষের মধ্যে যে উন্মেষ তৈরি হয়েছে, আর ছলনা করলে কেউ ছাড় পাবেন না। একদিকে যখন আমরা দেখছি হত্যালীলা ঘটানোর হুমকি কট্টরবাদীদের, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের ঐক্যের বার্তা চিন্ময় কৃষ্ণ প্রভুর। হিন্দুরা ঐক্যবদ্ধ হন বার্তা বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর। লটারি সংস্থার দুর্নীতিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি। লটারি কাণ্ডে রাসবিহারী এভিনিউ পার্শ্বস্থ একটি সংস্থার অফিসে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত হানা চলছে ইডির। উপরে যিনি থাকেন সাহেব, উনি আছেন? হ্যাঁ, আছে তো। তার মানে কাল রাত থেকে এখনো যারা অফিসাররা এসেছিলেন তারা আছেন। লটারি সংস্থার মালিকের একটি বাড়িতে কাল সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। নদিয়ার তেহট্ট হাসপাতালে আগুন, ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। যান্ত্রিক বিপত্তির কারণে ফ্যানে আগুন, মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। হাসপাতালের মেডিসিন বিভাগে আগুন লাগে। নদিয়ার তেহট্ট হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা। যান্ত্রিক বিপত্তির কারণেই ফ্যানে আগুন লাগে, মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। ফোন করেছিলাম ইলেকট্রিকের যে পিডব্লিউডির দাদা আছে বুদ্ধদেব বাবুকে। ফোন করার পরে উনি কোনো লোক পাঠায়নি। তারপর হঠাৎ করে ফ্যানে আগুন লেগে যায়। তারপর আস্তে আস্তে আমরা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে আগুন নেভানো। আগুনটা কোথায় লাগে? আগুনটা হচ্ছে ফার্মেসি, আউটডোর ফার্মেসি যেটা আছে তেহট্ট হসপিটালে, সেখানে। তারপর আমরা আগুন নেভানোর চেষ্টা করি। তারপরে আগুনটা নিভিয়ে দেওয়া হয়। তারপর ফেয়ার প্রাইসের দাদারা এসে ফ্যানটা ভেঙে দেয়। তারপর আমরা মোটামুটি ফায়ার ব্রিগেডকে ফোন করে দিয়েছিলাম, তারা আসেন, এসে দেখেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা যদি রাতে হতো তাহলে তো এই শর্ট সার্কিটের মানে সমস্ত কিছু পুড়ে যেত। তাও দিনের বেলায় বলে এই ঘটনাটা কিছু হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।